সো আমরা এতদিন যে রিকারেন্ট রিলেশনশিপস সলভ করছি ওখানে উই স যে মানে একটা সাব মানে সেম সাইজের সাব প্রবলেম দুইবার করে এন্ড দেন উই ফর ইচ লেভেল আমাদের কত ওয়ার্ক ডান ওরকম মানে ইকুয়েশনস উই হ্যাভ সলভড বাট আমাদের যদি রিকার্সিভ একটা কোড থাকে যেখানে মানে রিকার্সিভ মানে মেথডটাকে কল দিচ্ছি অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য সাইজ অফ আওয়ার সাব প্রবলেমস আর ডিফারেন্ট যেখানে এরকম যে একটা হচ্ছে 2n/3 মানে এটা আমাদের প্রবলেমের মেইন সাইজ অ্যান্ড একটা কল দিচ্ছি উইচ ইজ 2n/3 অ্যান্ড আরেকটা কল ইজ n/3 তখন ওইটা কিভাবে সলভ করবো। তো যেহেতু রিকারশন ট্রি আমরা কম প্র্যাকটিস করছি ক্লাসে, সো রিকারশন ট্রি দিয়ে আই গোইং টু সলভ দিস। এটা যদি বুঝেন তাহলে ভালো কথা, বাট না বুঝলেও মানে মানে আই এম শোয়িং ইউ গাইস দ্য ডিটেলস, তাহলে হয়তো ক্লিয়ার হবে। এটা একটু লিখি। এটা হচ্ছে আমাদের টার্মিনেটিং কন্ডিশন। আচ্ছা, তো রিকারশন ট্রি, তো আমরা যে এই পোর্শনটা থাকে রিকারশন ট্রিতে আমরা ওটা লিখি, দেন এটাকে ডিভাইড করবো মানে এই ইকুয়েশনটাই আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ইকুয়েশনটাই লিখবো ইকুয়েশন ট্রিতে। সো যদি আমার মেইন প্রবলেমের সাইজ ইজ এন, একটা পোর্শন ডিভাইড করি 2n/3 তে, সো 2n/3, দেন আরেকটা পোর্শন উই ডিভাইডেড বাই n/3, অ্যান্ড ফর দিস লেভেল আমার ওয়ার্ক ডান কি আছে যেটা দেওয়া থাকবে which is n। এখন ওই যে সাবস্টিটিউশনে কি থাকে, এটাকে আমি এখন আমার মেইন সাইজ এন ধরবো, লেটস কল ইট এন এন প্রাইম। তো এটাকে যদি আমি লিখি মানে আমার সাবস্টিটিউশনে এই কোয়েশ্চনটা হবে, তাহলে আমার এক্সপ্রেশনটা দেখতে কিরকম হবে। সো এই এন প্রাইমটাকে আমার আবার ডিভাইড করতে হবে, একটা সাইজ হবে এটা আর একটা সাইজ হবে এটা। তো এটাকে যদি ডিভাইড করি আমার কনস্ট্যান্ট ইজ 2/3 অ্যান্ড এখানে হচ্ছে এন। তো আমার এনটা কি, যে এন প্রাইমটা কি হচ্ছে এখানে 2n/3, সো এই এনটা এখন হয়ে যাবে 2n/3। তো উই গেট 4n/9, দেন এটা একটা পোর্শন গেল যে এটা ডান 2n/3। এখন আমার আবার n/3 কে ডিভাইড করতে হবে না, which is মানে এটা মানে ইকুয়েশনটা যদি লিখি দেখতে কেমন হবে। পরেরগুলোতে লিখবো না, বাট যারা বুঝতেছেন না, তো আমার মেইন হচ্ছে যে এন প্রাইম কে কি হবে 2n/3 plus t n prime/3 plus big O of n প্রাইম। এটাই আমরা এই যে এখন এই ট্রিতে লিখবো। তো n প্রাইম কি বললাম, n প্রাইম ইজ এই স্টেপে n প্রাইম হচ্ছে 2n/3, সেটা একটা ইকুয়েশনে বসা। তো n প্রাইম ইজ 2/3, তো 2/3 থাকবে and n প্রাইম ইজ 2n/3। দেন এখানে 1/3 will stay as it is and in n prime টা কি, n prime will be 2n/3 and big O of n prime কি হবে 2n/3। এটা আমার ইকুয়েশন থ্রিতে যদি লেখা লাগে, যে এটা তো আমরা লিখলাম, দেন এটা কি হয়ে যায় 2n/9, এটা হয়ে যায় 2n/9। তো এখন এই পুরা কাজ করতে কত টাইম মানে কত টাইম লাগবে, যে ও এন প্রাইম, এখানে এন প্রাইম কি 2n/3, এটা হবে 2n/3। আচ্ছা, এখন এই পোর্শনটা একটু করি। এখন আমার নতুন এন প্রাইম হচ্ছে n/3, এটাও যদি এই ইকুয়েশনে বসান ইউ উইল সি যে এখানে আমরা পাবো 2n/9, দেন n, এটাকে 2n/3 and this is n/3, so n/3 into n/3 মানে 1/3 into n/3 is n/9। আচ্ছা, তো এখানে আমার ওয়ার্ক ডান কি হবে ফর দিস সাব পোর্শন, এই পোর্শন আমার ওয়ার্ক ডান হবে যেখানে যা লিখবেন সেটাই which is n/3। আচ্ছা, এখন ইউ ক্যান আইদার ডু দিস, যে আমি জানলাম যে এখানে 2n/3 এখানে n/3, ইফ ইউ অ্যাড ইফ ইউ অ্যাড দিস টু আমি কি পাবো 2n/3
প্লাস এন বাই থ্রি উই গেট এন। এটাও যদি মানে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ফিগার দিস আউট এটা কি, আপনি জাস্ট এইগুলাকে প্লাস করেন, এই যে 4n/9, সো 4n/9 প্লাস 2n/9 প্লাস এখান থেকে একটা পাচ্ছেন 2n/9 প্লাস n/9। এটাও যদি করেন ইউ গেট দি সেম অ্যান্সার, বাট আমরা ক্লাসে এইভাবে সলভ করছি, সো এটা যদি মনে থাকে দ্যাট ইজ গুড বিকজ তাহলে অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে, বাট না করলেও ইটস ফাইন। এখানে কি হয়, সব ডিনোমিনেটর সেম, 4 6 7 8 9, তো 9n/9 পাচ্ছেন, and 9 তো কেটে যায়, সো এই লেভেলেও এই এন্টায়ার লেভেলে আপনার ওয়ার্ক ডান ইজ n। তো তাও যদি বিশ্বাস না হয় আরেকটু ট্রিটাকে বাড়ান। তো এখন আরেকটু বড় হবে, এখন আমার এন প্রাইম হবে এটা, এই 4n/9 কে এখন ডিভাইড করবো এন্ড এই ইকুয়েশন আবার ফেলাবো। তো এটা একটু নিজেরা করেন, আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। সেখানে উই গেট 2/3, দিস ইজ 4n/9, so you get 8n/27। এখানে n/3 আসে, সো 4n/27, মানে এটাকে আবার ডিভাইড করা লাগবে। You get 4n/27, right? And এটা 2n/27, হ্যাঁ এটাকে ডিভাইড করা লাগবে। You get 4n/27, এটা হচ্ছে 2n/27, আবার এটাকে ডিভাইড করা, you get n/27, এখান না সরি 2n/27, এখানে পাচ্ছেন n/27। আচ্ছা, এখন এই যে এরকম করে করে ওয়ার্ক ডান করতে পারেন, তো এখান থেকে ইউ গেট 4n/9, সরি হ্যাঁ 4n/9, এখান থেকে ইউ গেট 2n/9, মানে এই যে প্যারেন্টটা যেটা হবে সেটাই, এখান থেকে ইউ গেট 2n/9, এখান থেকে ইউ গেট n/9। কেন? বিকজ এই যে দেখেন, এটা যদি আমার মেইন ইকুয়েশন হয়, এখানে যদি আমার সাব প্রবলেমের সাইজ n হয়, আমার ওয়ার্ক ডানও দেখেন বিগ অফ n। তো আমার এই যে প্যারেন্ট যে এখানে যেটা লিখবো সেটাই হবে আমার এই লেভেলের ওয়ার্ক ডান। তখন এগুলোকে প্লাস করেন, 4n/9, 2n/9, তো কি পাচ্ছি, 4 5 6 7 8 9, 9n/n ই পাচ্ছি, and this is equals to n। তো আমার দেখেন প্রত্যেকটা লেভেলের ওয়ার্ক ডান ইজ n। তো আমার ফর্মুলাটা কিছু, আহ, আমার পুরা ট্রি এর হাইট, সো হাইট অফ ইউর ট্রি and into work done, height of your tree বা হচ্ছে যে number of levels, this was your main formula। work done per level, এটাই হবে আপনার টাইম কত। আচ্ছা, ওয়ার্ক ডান পার লেভেল আমরা জানি যে প্রত্যেকটা লেভেলে আমার n টাইম লাগতেছে। আচ্ছা, নাম্বার অফ লেভেলস কি হবে? এতদিন দেখছি যে মানে নাম্বার অফ লেভেলসই এটা বলার জন্য এত ঝামেলা, বিকজ এই ক্যালকুলেশনটা তোমরা জানো। এখন আমাদের সাব প্রবলেমের সাইজেস আর ডিফারেন্ট, একটা 2n/3, একটা n/3। যদি n একটা কনস্ট্যান্ট টার্ম হতো, আমরা ইটারেটিভ যে কোডস গুলো সলভ করছি আমরা, মানে পুরো ডিটেলস যখন সলভ করছি তখন উই ডিডিউস যে এইভাবে যদি সব প্রবলেমস ডিভাইড হয় তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারবো যে লগ এখানে যে কনস্ট্যান্ট টার্মটা কে এন। তো এটাই হচ্ছে আপনাদের স্লাইডে লেখা, যদি পড়ে বোঝেন ইটস ফাইন। আর না হলে এখানে তো আমার দুটা সাব প্রবলেমের সাইজ ডিফারেন্ট, এখানে একটা 2n/3 আর একটা n/3, তাহলে আমরা কোনটা নিব? এখন আমাদের ট্রি এর হাইটটা কার উপর ডিপেন্ড করেন, ধরেন একটা আমার মানে দুইটা সাব প্রবলেম, ধরেন একটা সাব প্রবলেম S1, একটা সাব প্রবলেমের সাইজ হচ্ছে S2, ডিফারেন্ট সাইজেস তো, রাইট? তো S1 ধরেন আমার নাম্বার অফ লেভেলস ধরেন নিচ্ছে 7, অ্যান্ড S2 আমার ধরেন নাম্বার অফ লেভেলস কমপ্লিট করতে নিচ্ছে 4। তাহলে আমি কি মানে আমার সাইজটা কোথায় ক্যাপ হবে? আমার ওয়েট করা লাগবে না যতক্ষণ সাব প্রবলেম সাইজ S1টা কমপ্লিট হয়, তখন আমি বলতে পারবো যে আমার নাম্বার অফ লেভেলস কি, যেহেতু আমার এটা বড়। তো এখানে ওই ইন্টুইশন আসে যে যে সাব প্রবলেমটা বিগার স্টেপস, মানে বিগার স্টেপস না, যেটা আমার বিগার ব্রাঞ্চ হবে, দ্যাট উইল বি ইয়োর মেইন লগ এর ফর্মুলাতে বসাবেন। তো এখানে 3n/3 আর n/3 এর মধ্যে আমার হাইট মানে আমার ট্রি এর ডেপথটা কার উপর ডিপেন্ড করবে? 2n/3।
বিকজ দ্যাট ইজ ইউর বিগার ব্রাঞ্চ। এটাই মানে এটা আগে আমার শেষ হয়ে যাবে এন বাই থ্রিতে। উই হ্যাভ টু ওয়েট ফর দিস টু এন বাই থ্রি। তাও যদি বিশ্বাস না করেন, এন এর একটা সাইজ নেন। এন এর সাইজ ধরেন এন ইকুয়ালস টু 81। তো আমার S1, এটা আমার কত স্টেপ নিবে? 2n/3। and সব প্রবলেম সাইজ 2 is n/3। তো এটা একটু দেখি কে আগে শেষ হচ্ছে। এটা ধরেন স্টেপ 1। একটু ক্যালকুলেটর নিয়ে বসেন, আমরা বসি। 2/3, 81, yes, 54, হ্যাঁ। 2/3, 54। এইভাবে আমরা যত থাকবো যতক্ষণ আমার ট্রি শেষ হবে। তো আমার ট্রি এর টার্মিনেটিং কন্ডিশন কি দিব? যে আমার সাব প্রবলেমের সাইজ যখন 1 হয়ে যাবে তখন উই আর গোইং টু টার্মিনেট। তো এখানে যদি একটু আপনারা করতে থাকেন, আর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু জাস্ট কি বলে, ভিডিওটাকে ফরওয়ার্ড নিয়ে যান। দিস উইল বি 24, এটা হবে 16, এটা হবে 11। এরকম কিছু। দেন এখানে যদি আসি, তো এখানে আমার কাইন্ড অফ 9টা স্টেপস নিচ্ছে। এখানে যদি আসি, উই গেট n/3, so 81/3 দেয় আমাকে 27। আচ্ছা, তো এটা হচ্ছে 9, 3, সরি 4, এটা হবে 1। তো এখানে আমার নিচ্ছে 4টা স্টেপ, সো উই হ্যাভ টু ওয়েট ফর দিস টু এন্ড। এটা তো আগে শেষ হয়ে যাবে, যেহেতু 4টা স্টেপে এটা শেষ হয়ে যাবে। বাট এটার জন্য আমার ওয়েট করা লাগবে ফর মাই নাম্বার অফ লেভেলস টু এন্ড। তো এখানে মেইন ইন্টুইশন হচ্ছে যে বিগার ব্রাঞ্চ যেটা হবে সেটাকে we're going to pick, বিকজ আমার তো এরকম কিছু একটা করা লাগে যে n/2 to the power k = 1 যদি ডিভিশনের কিছু আসে, এন্ড দেন আমরা আমাদের নাম্বার অফ লেভেলসটা পাই। তো এখানে তো আমার সাব প্রবলেমের সাইজ ডিফারেন্ট, তো আপনাকে ইউ হ্যাভ টু ফিগার আউট যে উইচ উইল বি ইয়োর মেইন ব্রাঞ্চ, মানে কার জন্য আমার ওয়েট করা লাগবে। তো আমাকে মানে মানে এটা জাস্ট ডিডাকশন, ডিডাকশন যে ইয়ে বিগার ব্রাঞ্চ যেটা হবে সেটা অনেক স্লোলি শ্রিঙ্ক করবে, অ্যান্ড ওইটার উপর আমার ট্রি এর ডেপথটা ডিপেন্ড করবে। সো এখানে উই হ্যাভ টু পিক দিস। তো এটাকে আমার মানে মেইন ইকুয়েশন বানানো লাগবে। তো এটাকে যদি আমরা সলভ করি, উই গেট কি log 3/2। সেখানে একটা জিনিস দেখেন, বলছেন যে একটা হচ্ছে 2n/3, একটা n/3। তো আমার k1 হচ্ছে log 3/2, k2 হচ্ছে log 3n। এটা তো আমরা সুডো কি বলে ইটারেটিভ যখন সলিউশন করছি তখন তো জানি যে একটা প্রবলেম যদি একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে বারবার ডিভাইড হয়, কিভাবে ডিভাইড হচ্ছে। তো আমরা বলতে পারি n k = 1 and then we get। তো এখানে সেটাই বলছে যে আপনার সাব সাব প্রবলেম যদি এই যে 2 হয়, মানে এটা মেইন জিনিসটা ফ্র্যাকশন কি হচ্ছে 1/2। এটা রেসিপ্রোকালটা না, এটা রেসিপ্রোকাল কি হবে 1/, এটা 1/2, তো ইউ গেট 2। রেসিপ্রোকাল নিলে যেটা পাবেন সেটাই হবে আপনার লগের বেস। দেখেন 2 হয়ে গেল। তো এটা যদি রেসিপ্রোকালটা নিই, 1/2/3, রেসিপ্রোকালে কি দিচ্ছে 3/2। তো এখানে আমার নাম্বার অফ লেভেলস কি হবে? লগ বেস হবে 3/2, এন্ড আমার সাব প্রবলেমের মেইন সাইজ হচ্ছে n। এটাই হচ্ছে আপনার নাম্বার অফ লেভেলস, এন্ড উপরে উই হ্যাভ ফিগার্ড আউট যে প্রত্যেকটা লেভেলে ওয়ার্ক ডান ইজ n। সো হয়ে গেল ইনটু n। তো আমার কি হচ্ছে ও n log 3/2n। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। সেরকম যদি ডিফারেন্ট সাব প্রবলেমের সাইজ দেয়, দিস ইজ হাউ ইউ সলভ ইট। এন্ড এখানে ওই ফর্মুলাটা সেটাই দিল যে নাম্বার অফ লিভ ম্যাক্স k × k2। তো আমার ওয়ার্ক ডান পার লেভেলে হচ্ছে n নিচ্ছে। এন্ড একটা মানে ওনারা দুটাই সলভ করছে যে log 3/2n আসছে, log 3n আসছে, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম
because আমার deeper branch maximum এর উপর depend করে. So we picked this and final answer is n log 3 by 2 n. So this is how you solve it. I hope you understood. না হলে DM বা email করেন. Okay, bye.